আসসালামু আলাইকুম বন্ধুরা। দুবাইতে আসার পরে বায়োমেট্রিক কিভাবে করবেন, বায়োমেট্রিক করার নিয়ম কি, এবং অনেকে কোশ্চেন করেছেন যে দুবাইতে মানে বাংলাদেশ থেকে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক দেওয়া যায় কিনা। দুবাইয়ের ভিসার ক্ষেত্রে আপনি যখন কোনো ওয়ার্ক পারমিট বা যে ভিসা আসবেন, শুধু হচ্ছে আপনার ভিজিট ভিসা ছাড়া যে ভিসা আসবেন, আসার পরে হচ্ছে আপনাকে এখানে বায়োমেট্রিক করতে হবে। এখানে আসার পর প্রথমত আপনাকে মেডিকেল দিতে হবে, মেডিকেলের পরে আপনাকে বায়োমেট্রিক করতে হবে। তো মেডিকেল দেওয়ার নিয়ম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আপনার মেডিকেল হওয়ার পরে হচ্ছে বায়োমেট্রিকের জন্য আপনাকে ডাকবে। আপনি যে অর্গানাইজেশনের মাধ্যমে আসছেন ওই অর্গানাইজেশন হচ্ছে আপনার নির্ধারিত মেডিকেল সেন্টারের কথা আপনাকে বলে দিবে। দেওয়ার পরে আপনি ওখানে গিয়ে মেডিকেল দিয়ে আসবেন। এরপর বায়োমেট্রিকের জন্য আপনি রেডি হবেন। আর বায়োমেট্রিক করার সময় আপনাকে এরকম একটা স্লিপ দেওয়া হবে, মানে একটা রেকর্ড দেওয়া হবে, বুক। আপনি এই পেপারসটা নিয়ে যাবেন আর সাথে আপনার ফিজিক্যাল পাসপোর্ট নিয়ে যাবেন। আপনাকে যে টাইম দেবে তার একটু আগে গেলে ভালো হয়। গিয়ে ওখানে রিসেপশন আছে, রিসেপশনে কথা বলবেন। ছেলেদের জন্য আলাদা কাউন্টার, মেয়েদের জন্য আলাদা কাউন্টার। তারপর রিসেপশন থেকে আপনাকে একটা টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা নিয়ে আপনাদের ছেলেদের মেডিকেল রুমের জন্য বায়োমেট্রিকের জন্য ছেলেদের রুম আলাদা, মেয়েদের রুম আলাদা। আপনার টোকেনে কাউন্টার নাম্বার দেখে, সাপোজ ধরলাম যেমন আমার নাম্বার ছিল 54, আমার 54 নাম্বার সিরিয়াল কাউন্টার ছিল 18 নাম্বার কাউন্টারে গিয়ে আমি বায়োমেট্রিক দিয়ে আসছি। তো বায়োমেট্রিক দেওয়ার সময় মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ওরা যেটা করে, ভালোভাবে আপনি একটু হাতে ক্লিন করে নেবেন। আপনার প্রথমে এই 4 আঙ্গুল ফিঙ্গার নিবে, প্রথমে এই 4 আঙ্গুল, তারপর এই আঙ্গুলটা, তারপর পুরা এরকম পুরা হাতটার আপনার হাতটা ওরা জাস্ট এভাবে ঘুরিয়ে ওরা ফিঙ্গার নিয়ে মানে প্রিন্ট নিয়ে থাকে সম্পূর্ণ হাত। এভাবে আপনার ডান হাত বাম হাত পুরা হাতেই আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে। তারপরে ফিঙ্গারপ্রিন্ট নিতে আপনার অ্যারাউন্ড ভিতরের সবগুলো অ্যাক্টিভিটিস সবগুলো করতে আপনার 15 মিনিটের মতো সময় যাবে। তো এই তো হয়ে গেল ফিঙ্গারপ্রিন্টের প্রায় 1 সপ্তাহের মধ্যে আপনার ভিসা লেগে যাবে, যেটা কাঙ্ক্ষিত দুবাইয়ের রেসিডেন্স কার্ড বা এমিরেটস কার্ড বলি, সেটা আমরা পেয়ে যাব আমাদের ভিসা সহকারে। অবশ্যই এজেন্সির কাছ থেকে আপনারা আপনাদের ভিসা এবং এমিরেটস কার্ড নেবেন। আর এখানে কাজ করার ক্ষেত্রে যাই করেন না কেন, সব কিছুর ক্ষেত্রেই এমিরেটস কার্ডটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এমিরেটস কার্ড ছাড়া মোটামুটি আপনি কিছুই করতে পারবেন না। সো দুবাইয়ের নতুন নতুন ভিডিও পেতে আমি বিভিন্ন কান্ট্রিতে ট্যুর করে থাকি। ট্যুর রিলেটেড, বিজনেস রিলেটেড আপডেট আপনাদেরকে দিব। আর দুবাই আমি ব্যবসায়িক পারপাসে আসছি। আপনারা যারা দুবাই থেকে বাংলাদেশ থেকে দুবাইতে বিজনেস করতে চান, অবশ্যই নক দিতে পারেন আমাকে। সাথেই থাকবেন। ধন্যবাদ।